আচ্ছা, এবার আসেন আমাদের এই ম্যাটটা দিকে দেখেন একটু। এখানে বলা আছে কোনো পরীক্ষায় 80% গণিত এবং 70% বাংলায় পাশ করে। যদি উভয় বিষয়ে পাশ করে 60%, উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট? অর্থাৎ উভয় বিষয়ে শতকরা পাশ করে হচ্ছে 60 জন, তাহলে আমাদের বের করতে হবে উভয় বিষয়ে শতকরা ফেল করে কতজন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তো এবার আসেন বিষয়টা দেখেন, আমাদের এখানে শুধুমাত্র গণিতে, অর্থাৎ যে স্টুডেন্টগুলো গণিতে পাশ করছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 80%। ওকে, আবার বাংলায় পাশ করছে হচ্ছে 70%। ঠিক আছে, তো এখানে যারা 80% গণিতে পাশ করছে তাদের মধ্যে কিন্তু এমনও কিছু স্টুডেন্ট আছে যারা বাংলায় পাশ করছে। আবার যে 70% বাংলায় পাশ করছে তাদের মধ্যে এমন স্টুডেন্ট আছে যারা কি করছে? গণিতে পাশ করছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জিনিসটাকে যোগ করি তাহলে এখানে যে নাম্বার অফ স্টুডেন্ট আসবে, যে স্টুডেন্টের সংখ্যাটা আসবে, তাদের মধ্যে প্রত্যেকে কোনো না কোনো সাবজেক্টে পাশ করছে। ঠিক আছে, প্রত্যেকে কোনো না কোনো সাবজেক্টে কী করছে? পাশ করছে। এখন এইখানে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এমনও কিছু স্টুডেন্ট আছে যারা উভয় বিষয়ে পাশ করছে। ঠিক আছে, যারা উভয় বিষয়ে পাশ করছে, তাহলে এখানে কিছু স্টুডেন্ট আছে যারা গণিতে পাশ করছে, তারা আবার বাংলায় পাশ করছে। আবার অনেকে গণিতে পাশ করছে কিন্তু বাংলায় ফেল করছে, মানে এক সাবজেক্টে পাশ করছে। ঠিক এখানেও একই অবস্থা। তাহলে এই সংখ্যাটা থেকে যদি আমরা কি করি, এই সংখ্যাটা থেকে যদি আমরা উভয় বিষয়ে কারা পাশ, কতজন পাশ করলো সেটা যদি আমরা মাইনাস করে দিই, উভয় বিষয়ে পাশ করছে কতজন? 60%। অর্থাৎ এই স্টুডেন্টগুলো বাংলায় পাশ করছে আবার গণিত পাশ করছে। ঠিক আছে, বাংলায় পাশ করছে আবার কি করছে? গণিত। এদের হিসাবটা কিন্তু 80%ও আছে, এদের হিসাবটা কিন্তু 70%ও আছে। কিভাবে? এই পার্সেন্টেজটা হচ্ছে সারা গণিতে যারা পাশ করলো, মানে গণিতের টিচার উনি পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে যে কি 80% পাস, এইটার মধ্যে কিন্তু এরা আছে। আবার বাংলার টিচার কি করছে? উনি তাদের পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে 70% পাস। ঠিক আছে, তাহলে এই যে উভয় বিষয়ে যে 60%, এদের হিসাবটা কিন্তু এখানেও আছে। তো আমরা কি করলাম? এখান থেকে মাইনাস করে দিলাম। তাহলে আমাদের যে এখন টোটাল যে ভ্যালুটা আসলো, এই নাম্বারটা হচ্ছে কোনো স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্টে কি করছে? পাস করছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা মাইনাস করে বের করি তাহলে দেখা যাবে যে কত আসে। এটা মাইনাস করলে এখানে থাকবে 10, 90%, 90%। তাহলে এই 90% স্টুডেন্ট হচ্ছে তারা কোনো না কোনো একটা সাবজেক্টে পাস করছে, হয় গণিতে পাস করছে অথবা বাংলায় পাস করছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু কোশ্চেন করছে উভয় বিষয়ে ফেল করছে শতকরা কতজন, দেখেন 90% যদি পাস করা হয় তাহলে কত পার্সেন্ট ফেল করছে? 10%। তাহলে আমরা লিখব উভয় বিষয়ে ফেল করে 100 - 90%, অর্থাৎ হচ্ছে 10%। তাহলে উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে কতজন? 10 জন করে, শতকরা 10 জন করে।